চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনের দাবিতে আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতির বিবেক সাংবাদিক ভাইরা, সবাইকে আমরা কক্সবাজারবাসী সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কেন আমরা আজকে রাজপথে মানববন্ধন করছি। সংগ্রামী ভাইরা, কক্সবাজারের সড়কগুলো অতিরিক্ত টন্ডন এবং মিশুকের কারণে কক্সবাজার শহর একটি নরকে পরিণত হয়েছে। আগে ছিল 3000 টন্ডন, আগের মেয়ররা এবং নির্বাচিত কাউন্সিলররা তারা ভাগ বাটোয়ারা করে 3000 টন্ডনের লাইসেন্স দিয়েছিল। ভোট পরিবর্তনের পর 5ই আগস্টের পর আফরোজা, যিনি প্রশাসক ছিলেন কক্সবাজার পৌরসভার, রোবাইয়া আফরোজা, সে আরো 1500 টন্ডনের লাইসেন্স দেয়। কিন্তু কক্সবাজারবাসীর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের আন্দোলনের কারণে সেই 1500 টন্ডন কার্ড বাতিল করা হয় বলে ঘোষণা দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই টন্ডন বাতিল হয় নাই, সেই টন্ডনের লাইসেন্স এবং কক্সবাজারের সড়ক প্রকল্পে চলছে, যার কারণে যানজট তীব্র আকার ধারণ করছে। কক্সবাজারের জনগণের চলাচল বিঘ্নিত হচ্ছে, ছাত্রছাত্রীদের চলাচল বিঘ্নিত হচ্ছে, একজন রোগীকে হাসপাতালে নেওয়ার পথে বিঘ্নিত হচ্ছে। আপনারা জানেন একজন রোগীর জন্য প্রতি সেকেন্ড অত্যন্ত মূল্যবান, কিন্তু সংগ্রাম এবং অবৈধ মিশন রিক্সার কারণে ঘন্টার পর ঘন্টা যানজটে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক রোগীকে রাস্তায় অ্যাম্বুলেন্সের মৃত্যুবরণ করতে হয়। আমরা এই রোগী আফরোজের দুর্নীতির তদন্ত দাবি করছি এবং যারা এই টনটনকে বাটোয়ারা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। অবৈধ অতিরিক্ত টনটন উচ্ছেদের দাবি জানাচ্ছি, যাতে যানজট নিরসন হয়, কক্সবাজারের শহরের মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাচল করতে পারে, ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে, রোগীরা নির্বিঘ্নে হাসপাতালে যেতে পারে। সংগ্রামী ভাইরা, কক্সবাজার একটি আধুনিক মানের পর্যটন হিসেবে আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশের পোশাক শিল্প যদি ধ্বংস হয় তাহলে বৈদেশিক মুদ্রার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে কক্সবাজারের পর্যটন কেন্দ্র। এই আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু অতর্ব বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং এই বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জেলা প্রশাসক সাহেব ওই কক্সবাজার সমুদ্র সৈকতকে দিন দিন রোহিঙ্গা বস্তিতে পরিণত করছে, চুক্তিতে পরিণত করছে। আমরা আন্দোলনের মাধ্যমে, আইনের মাধ্যমে যে দুর্বৃত্ত দোকান চেক করেছিলাম, কিন্তু আবার সেই দুর্বৃত্ত দোকান করছে। আমরা যারা পুরাতন দুর্বৃত্ত দোকানের মালিক রয়েছে, যারা যুবক ব্যবসায়ী রয়েছে, আমরা দাবি জানিয়েছিলাম তাদেরকে বাতিলকৃত প্লটে পুনর্বাসন করার জন্য, কিন্তু জেলা প্রশাসন আমাদের কথা কর্ণপাত করে নেই। শুধু তাই নয়, সদ্য বিদায়ী দুর্নীতিবাজ অতর্ব জেলার প্রশাসক সালাউদ্দিন সাহেব আরো 300 থেকে 400 কার্ড নতুন কার্ড ইস্যু করেছে। প্রত্যেকটি কার্ড 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকায় বিক্রি করেছে, হাতিয়ে নিয়েছে 10 থেকে 15 কোটি টাকা। সংগ্রামী ভাইরা, সেই কার্ড ইস্যু করার কারণে কক্সবাজারের বাজারে দখলের প্রতিযোগিতা চলছে। আমরা সেই দখল থামাতে চাই, নতুন জেলা প্রশাসনের কাছে দাবি জানাবো, নতুন ইস্যুকৃত হকার কার্ড বাতিল করুন এবং যারা অবৈধভাবে বাড়ি দখল করেছে, পর্যটকদের চলাচলে বিঘ্নিত ঘটাচ্ছে, আধুনিক পর্যটন গড়ার জন্য যারা বাধা সৃষ্টি করছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। সাথে সাথে সদ্য বিদায়ী দুর্নীতিবাজ জেলা প্রশাসককে দুর্নীতির আওতায় আনার জন্য দুদককে আমরা দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আরেকটি আমাদের দাবি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেন উন্নীতকরণ। কক্সবাজার একটি পর্যটন কেন্দ্র, আর চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। এই দুই রাজধানীর মাঝখানে একটি মহাসড়ক রয়েছে, মাত্র 22 ফিটের মহাসড়ক। এই 22 ফিটের মহাসড়ক বাংলাদেশের অনেক গ্রামের মধ্যে রয়েছে। তথাকথিত মহাসড়কে প্রতিদিন দুর্ঘটনায় কোনো না কোনো
সেটা আমরা চাই না। আর কোনো বাবার কাঁধে সন্তানের লাশ আমরা চাই না। অবিলম্বে বাংলা আমাদের যৌক্তিক দাবি, গণ দাবি 6 লাইন বাস্তবায়ন করুন সবাইকে। এবং কক্সবাজারের যে পৌরসভা রয়েছে, পৌরসভায় এখন দুর্নীতির আড্ডায় পরিণত হয়েছে। যারা দুর্নীতি করে এই পৌরসভায় তাদেরকে বদলি করা হয় না। ছোটখাটো যারা কর্মচারী রয়েছে তাদেরকে ষড়যন্ত্র করে বিভিন্ন উপজেলায় যারাই বদলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। কক্সবাজার পৌরসভায় এখন কোনো জনগণ সার্ভিস পাই না। যে প্রশাসক রয়েছে সে সপ্তাহে একদিন অভিযোগ করেন না, যার কারণে জন্ম নিবন্ধন থেকে শুরু করে সনদপত্র থেকে শুরু করে জাতীয়তা সনদ থেকে শুরু করে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে। আমরা কক্সবাজার পৌরসভায় যাদেরকে বদলি করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য দাবি জানাচ্ছি। আসল মূল হোতা দুর্নীতিবাজদের শাস্তির দাবি জানাচ্ছি। তাদেরকে কক্সবাজার থেকে বদলির দাবি জানাচ্ছি। যে সচিব রয়েছে, যে জিও রয়েছে, তারাও দুর্নীতিতে জড়িত। তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই মিশুক দৃশ্যকে কক্সবাজারের ট্রাফিক পুলিশ একটা ব্যবসায়ী পরিণত করেছে। একটা মিশুক রিক্সা ধরে 1200 টাকা আদায় করে সেই মিশুক রিক্সা আবার রাস্তায় চলে, আর যানজট নিরসন হয় না। ট্রাফিক পুলিশের দুর্নীতি বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। পরিশেষে কক্সবাজারবাসীর প্রত্যেকটি যৌক্তিক আন্দোলনে কক্সবাজারবাসীকে সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করে যারা মানববন্ধনের আয়োজন করেছে, যারা উপস্থিত হয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের সঙ্গে